আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের কোন কোন বই অ্যাভেলেবল রয়েছে আপনাদের জন্য। আপনারা জানেন যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সকল ইয়ারের বই অ্যাভেলেবল রয়েছে। তো এইখানে আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্থ বর্ষের যে বইটা, এই বইটা আমরা প্রি অর্ডার নিচ্ছি। আর ফার্স্ট ইয়ার, তারপরে হচ্ছে যে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই যে বইগুলো রয়েছে, এই বইগুলো কিন্তু আপনারা জাস্ট কুরিয়ার চার্জটা পে করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনারা এই বইগুলো পেয়ে যাবেন। আচ্ছা, মূলত এই বই আপনাদেরকে দেখানো আমার উদ্দেশ্য না। আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে আমাদের বই, এই বইগুলো আপনারা কেন নেবেন, ঠিক আছে, বা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই বইগুলো কেন নেওয়া উচিত। আসলে দেখেন, আমি আপনাদেরকে একটা বই দেখাই। এটা হচ্ছে যে কোন বইটা, যে চতুর্থ বর্ষের সামারি বই। এই সামারি বইতে আমরা কি কি ইনক্লুড করেছি, অর্থাৎ এই যে সামারি বইটা একদম কত পেজ আমাদের এই বইটা, দেখেন হচ্ছে 752 পেজ। এই 752 পেজের এই বইতে কি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে এসেছি। আচ্ছা, আমাদের এই 752 পেজে যে সামারি বইটা অনার্স চতুর্থ বর্ষের, এখানে 10টা সাবজেক্ট, দ্যাট মিনস অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং কন্টিনেন্টাল সহ এই 10টা সাবজেক্টের প্রতিটা সাবজেক্টের যেমন হচ্ছে যে অথর রয়েছে, আমি একটু দেখাই যে অথরের, আমি এখানে পিডিএফ দেখাই। আপনারা দেখেন যে এটা আমাদের হচ্ছে যে পিডিএফ ফাইল। এখানে দেখেন আমরা হচ্ছে যে সাপোজ প্রাইড অ্যান্ড প্রেজুডাইজ, এটা একটা টপিক। এই টপিকের আন্ডারে আমরা কি কি রেখেছি, অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রেজুডাইজের যে হচ্ছে যে রাইটারের হচ্ছে যে একটা বায়োগ্রাফি রেখেছি। এটা বাংলাতে সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি এবং ইংলিশেও সেটা কিন্তু রয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখেন যে আমরা কি নোটস দিয়েছি। এই সামারি বইতে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে কি নোটস বলতে যে এই যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই যে নোবেলটা, দ্যাট মিনস যে টপিক, সেই টপিকে কোন কোন কিওয়ার্ড যেগুলো দেওয়া হয়েছে এবং ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে হাইলাইট করেছি যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়, খুব সহজেই যাতে বুঝতে পারে যে আসলে এই বিষয়গুলো কি, বা এই বিষয়গুলো এখান থেকে সে স্টাডি করতে পারবে। এরপরে আমরা কি রেখেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে টপিক, সেই টপিকে আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, কেন এটা হচ্ছে যে কিভাবে আসলো, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রেখেছি। তারপরে আমাদের সামারি বইতে যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টারকে আমরা কয়েকভাবে দেখিয়েছি, যেমন মেজর ক্যারেক্টার, মাইনর ক্যারেক্টার এবং ক্যারেক্টার সম্পর্কে সংক্ষেপে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই সেই ক্যারেক্টার সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন যে এখানে একটা রিলেশনশিপের সম্পর্ক রেখেছি, যে আসলে এই টপিকটাতে যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের মধ্যে কার সাথে কার কী সম্পর্ক এবং ফ্যামিলিগত যে সম্পর্ক সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আছে আমাদের ইংলিশ সামারি অ্যানালাইসিস, দ্যাট মিনস পুরো যে গল্পটা, সেই গল্পটাকে আমরা ইংলিশে সামারাইজ করেছি সুন্দরভাবে। এবং আমাদের সামারি যে ফিচার্সটা সেটা হচ্ছে পয়েন্ট করে। আমরা মূলত পয়েন্ট করেছি, সামারির পয়েন্ট হয় না, বাট আমরা পয়েন্ট করেছি যাতে গল্পটা মনে থাকে, মনে থাকার সুবিধার্থে আমরা কিন্তু পয়েন্ট করে সামারি লিখেছি। কারণ কি, পয়েন্টগুলো যদি মনে রাখতে পারি পুরো গল্প কিন্তু সহজে মনে রাখতে পারবো। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে চলে আসি আমরা আরও কি ইনক্লুড করা আছে আমাদের সামারির মধ্যে। দেখেন, আমি একটু দেখাই, আমরা ডিটেলসে সামারি লেখার চেষ্টা করেছি। এরপরে আছে বাংলা সামারি। ইংলিশ সামারি তো থাকলো, স্টুডেন্টদের অনেক সময় অসুবিধা হয়, এটা আসলে ইংরেজিতে পড়ে যদি বুঝতে না পারে, তার জন্য রয়েছে বাংলা সামারি। বাংলা সামারিটা ইনশাল্লাহ সম্পূর্ণ পড়ে নিলে পুরো কনসেপশনটা সেই গল্প সম্পর্কে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন আমি হচ্ছে যে আরও যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোটেশন, ইম্পর্টেন্ট কোটেশনস, যে কোটসগুলো রয়েছে বা কোটেশনগুলো রয়েছে, যেগুলো পরীক্ষার কোশ্চিনে আমরা ব্যবহার করি, বা আমাদের যে বই, এই বইতে যে কোশ্চিনগুলো রয়েছে সেগুলোতে যে আমরা যে কোটেশনগুলো ব্যবহার করেছি, সেই টাইপের কমন 8 থেকে 10টা কোটেশন কিন্তু আমরা সামারি বইতে তুলে দিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসি যে কোটেশনের পরে আর কি আছে। তো কোটেশনের পরে ফিগার অফ স্পিচ, অর্থাৎ এই যে আমরা টপিকটা পড়তেছি, এই টপিকের আন্ডারে কোন কোন ফিগার অফ স্পিচ এই গল্পে ব্যবহার করা রয়েছে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে তুলে ধরেছি এবং উদাহরণ সহ কিন্তু দিয়েছি। এরপরে আছে মোরাল লিসন। তাহলে একটা টপিক সম্পর্কে আমরা অনেকগুলো বিষয় পেলাম। ফার্স্ট অফ অল আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বায়োগ্রাফি, দ্যাট মিনস যে রাইটার, সে রাইটারের বায়োগ্রাফি, তারপরে হচ্ছে কি নোট, তারপরে হচ্ছে ক্যারেক্টার, তারপরে কি রয়েছে, তারপরে হচ্ছে থিমস রয়েছে, তারপরে ইংরেজি সামারি, বাংলা সামারি, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে ফিগার অফ স্পিচ রয়েছে, তারপরে মোরাল লিসন রয়েছে। দ্যাট মিনস এই যে সামারি বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সামারি বইতে আমরা এই সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরেছি প্রতিটা টপিকের আন্ডারে। তাহলে এখানে এই ফোর্থ ইয়ার বা ইভেন এটা তো চতুর্থ বর্ষের সামারি, এটা সেকেন্ড ইয়ারের সামারি, ঠিক আছে। তারপরে আমি ফার্স্ট ইয়ারের সামারি দেখাই। যে ফার্স্ট ইয়ারের সামারি যেটা রয়েছে
তো এই সামারিগুলোতে আমরা ডিটেলসে কিন্তু সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। ইভেন ফার্স্ট ইয়ারের যে বইটা, এই সামারি বইটাতে আমরা যে কবিতাগুলো রয়েছে বা যে গল্পগুলো রয়েছে সেই গল্পের মেইন টেক্সট কিন্তু উল্লেখ করে দিয়েছি। এবং আপনারা একটু দেখেন, আমি একটু কাছে আনি, যে মেইন টেক্সটগুলো উল্লেখ করে দিয়ে পাশে কিন্তু ব্যাখ্যাও লিখে দিয়েছি। প্রতিটা কবিতার যে লাইনগুলো রয়েছে, প্রতিটা টেক্সটের যে লাইন, সেই লাইনে কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো এই সামারি বইগুলো আপনাদের কেন পড়া উচিত, সামারি পড়লে কি পরীক্ষাতে কমন আসে, এই টাইপের কোশ্চিন কিন্তু আমাদের কাছে অনেক সময় আসে। যে মানে অনেক স্টুডেন্ট আপনারা জানতে চান যে আসলে স্যার যে এই যে সামারি বইটা পড়বো, সামারি বই পড়ে আমাদের কতটুকু উপকৃত হতে পারবো, বা এখান থেকে আমরা পরীক্ষায় কি কোশ্চিন কমন পাবো। আচ্ছা, এমনটা না, অর্থাৎ এখান থেকে কোনো কোশ্চিন আপনি কমন পাবেন না, এখানে তো কোনো কোশ্চিনই নাই। এখানে আছে সেই টপিকটা সম্পর্কে, যে টপিক হচ্ছে যে আপনি পড়বেন, সেই টপিক সম্পর্কে বিস্তারিতভাবে লেখা আছে। এবং যেভাবে লেখা আছে এই লেখাগুলো আপনি যদি পড়েন, দ্যাট মিনস এটা পড়ার পরে ইনশাআল্লাহ আমি নিশ্চয়তার সাথে বলছি, 100% নিশ্চয়তার সাথে বলছি, যে টপিক সম্পর্কে আপনার কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের সামারি বই। তাহলে সামারি বই ফার্স্ট ইয়ারের সামারিতে আপনার হচ্ছে যে ইংলিশ যে বই মানে কোর্সগুলো রয়েছে সেগুলোর কিন্তু সামারি রয়েছে 4টা কোর্সের। ওকে, আচ্ছা, এটা গেল ফার্স্ট ইয়ারে। তাহলে সামারি বই কেন পড়তে হবে বা কেন পড়বেন, এটা আমি আশা করি বোঝাতে পারলাম। তো এইভাবে যদি ডিটেলসে পড়েন একটা টপিক সম্পর্কে, তাহলে কোশ্চিন যদি ক্রিটিক্যাল হয়, তাহলে কোশ্চিনের অ্যান্সার কিন্তু আপনি অবশ্যই করে আসতে পারবেন। শুধু কোশ্চিন পড়ে গেলেন, মুষ্টিমায় 8-10টা কোশ্চিন পড়ে গেলেন, সেখান থেকে আপনি কমন পেলেন না, তাহলে পরীক্ষা কিন্তু ভালো হবে না। ডিটেলস একদম 100% 100% পারফরমেন্স করার জন্য আপনাকে সামারি বইটা কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা মাস্টার্সে রয়েছেন, মাস্টার্সের জন্য কিন্তু আমাদের অলরেডি হ্যান্ডনোট এবং সামারি বই বের হয়েছে। এই যে আমাদের হচ্ছে আপনারা যারা 23-24 সেশনে রয়েছেন তাদের জন্য হ্যান্ডনোট এবং সামারি বই কিন্তু আমরা বের করেছি। সামারিতে যে আপনাদের 7টা কোর্স রয়েছে, প্রত্যেকটা কোর্সের হচ্ছে যে টপিক ওয়াইজ সামারি কিন্তু সুন্দরভাবে লেখা আছে, এবং প্রতিটা সামারিতে আমরা যেভাবে এখানে দেখালাম সেম আপনারা কিন্তু সেভাবেই পাবেন। এবং আমাদের এবার একটু হ্যান্ডনোটের বিষয় বলি, যে হ্যান্ডনোট বইতে আমরা কি কি ইনক্লুড করেছি এবং কেন আপনারা এই হ্যান্ডনোট বইটা পড়বেন, ঠিক আছে। এবং আমাদের হ্যান্ডনোট বই থেকে ইনশাআল্লাহ বিগত পরীক্ষাগুলোতে 100% মানে 100% কমন এসেছে, এবং স্টুডেন্টরা কিন্তু স্যাটিসফাইড। আশা করি আপনারাও বই কিনে অবশ্যই এখান থেকে স্যাটিসফাইড থাকবেন পরীক্ষার পরে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের হ্যান্ডনোট বইতে কি রয়েছে, আমি 3য় বর্ষের বই থেকে আপনাদেরকে একটু দেখাই। 3য় বর্ষের বই এখানে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3rd ইয়ারের হ্যান্ডনোট বই। এবং এই 3rd ইয়ারের হ্যান্ডনোট বইতে আমরা কি ইনক্লুড করেছি, আমি একটু ইন্ডেক্সটা দেখাই। এখানে দেখেন, এখানে হচ্ছে যে 8টা কোর্স রয়েছে 3য় বর্ষের। ইভেন প্রত্যেকটা ইয়ারেরই কিন্তু এভাবে পুরো মানে সব কোর্স কিন্তু আমরা ইনক্লুড করেছি। এখানে যে 8টা কোর্স রয়েছে, এখানে প্রথমে আপনারা পাবেন যেটা পার্ট ABC সাজেশন পাবেন, একটা কমপ্লিট সাজেশন। ইনশাআল্লাহ যে সাজেশনটা ফলো করলে আপনি 100% অ্যান্সার করতে পারবেন পরীক্ষায়। তো এই একটা সাজেশন থাকবে সুন্দরভাবে, এবং এই সাজেশনের পরে যেটা থাকছে সেটা হচ্ছে যে সাজেশন, এখানে তো সাজেশন থাকলো পার্ট বি এবং সি। পার্ট বি সি এর সাজেশনের সলিউশনও কিন্তু রয়েছে, পার্ট বি সি এর সাজেশনের কি রয়েছে, সলিউশন রয়েছে, এবং পার্ট এ এরও কিন্তু সলিউশন রয়েছে। এবং পার্ট এতে আমরা যেটা করেছি, যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিফ কোশ্চিনগুলো রয়েছে, সেই বিফ কোশ্চিনের পাশে কিন্তু বিগত সালের যে সালটা, কোন সালে এই কোশ্চিনটা এসেছে এবং কতটুকু হচ্ছে যে কমন, সেই কমনটা মানে স্টার চিহ্ন দিয়েছি বা বিগত সালের সাল বসাইছি, এটা কিন্তু আমরা করেছি। তাহলে যে মানে পার্ট এ এর যে সলিউশনটা এখান থেকে আপনারা পাচ্ছেন, তারপরে পার্ট বি এর সলিউশন পাবেন, পার্ট সি এর সলিউশন পাবেন। এর সাথে যেটা থাকছে সেটা হচ্ছে মডেল টেস্ট। আমরা এখানে 3 থেকে 4টা মডেল টেস্ট ক্রিয়েট করেছি, যেটা স্টুডেন্টরা তারা যদি এই মডেল টেস্টগুলো দেয়, আসলে তারা নিজেদেরকে টেস্ট করতে পারবে যে তাদের কতটুকু হচ্ছে প্রিপারেশন হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আসি যে আমাদের বইতে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন অ্যানালাইসিস অ্যান্ড ব্রিফ। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ সেই 2013 সাল থেকে আপনার এই পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পার্ট বি, সি এবং পার্ট এ, এই কোশ্চিন কিন্তু তুলে ধরা আছে, এবং পার্ট এ এর কিন্তু সলিউশন সুন্দরভাবে দেওয়া আছে। তো এই সলিউশনগুলো অবশ্যই একদম সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় কিন্তু লেখা আছে। তাহলে আমাদের হ্যান্ডনোট বইতে কিন্তু এই সকল বিষয় তুলে ধরা রয়েছে। আশা করা যায় আপনারা যদি এই বিষয়গুলো সুন্দরভাবে পড়তে পারেন বা এগুলো যদি আয়ত্ত করতে পারেন, ইনশাআল্লাহ পরীক্ষায় 100% আপনারা কিন্তু কমন পাবেন। আচ্ছা,
তাহলে আপনারা অনেকে বলবেন যে আসলে এই বইগুলো আমরা হচ্ছে কিভাবে অর্ডার করব, ঠিক না? আমরা অর্ডার প্রসেসটা এভাবে রেখেছি যে আমরা মূলত আমাদের ওয়েবসাইটে সব কিছু কনভার্ট করার ট্রাই করছি। তো যার কারণে আমাদের বইগুলো, এই যে আমাদের যে ওয়েবসাইট, এখানে বুকস যে সেকশন রয়েছে, এই সেকশনে আপনারা প্রথমে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখবেন যে এখানে আমাদের যে অ্যাভেলেবল যে সকল বই রয়েছে সেই বইগুলো আমরা কি করে রেখেছি, ডিসপ্লে করে রেখেছি। আপাতত আমাদের প্রি অর্ডার চলছে চতুর্থ বর্ষের হচ্ছে যে হ্যান্ডনোট এবং সামারি। আমরা এটা 30 তারিখ পর্যন্ত প্রি অর্ডার নিব এবং আমরা 5 জুলাই থেকে এই বইগুলো পাঠানো শুরু করবো। ইনশাআল্লাহ আপনাদের ভালো পরিমাণে সাড়া পাচ্ছি আমরা, কারণ হচ্ছে যে পরীক্ষা শেষ হয়েছে আপনাদের 10 তারিখে, আমরা 13 তারিখ থেকে প্রি অর্ডার নেওয়া শুরু করেছি। আমরা 30 তারিখ পর্যন্ত প্রি অর্ডার নিব এবং 5 জুলাই থেকে অর্থাৎ 5 তারিখ থেকে আমরা বইগুলো পাঠানো শুরু করব। তো প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা যে সিস্টেমটা করেছি, সম্পূর্ণ অ্যাডভান্স পেমেন্ট আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ বইয়ের যে মূল্য সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। আচ্ছা, প্রি অর্ডার ছাড়া যে বইগুলো আমাদের অ্যাভেলেবল রয়েছে সেগুলোতে আপনি জাস্ট কুরিয়ার চার্জটা যদি দেন তাহলে তাহলে আমরা হচ্ছে যে অর্ডারটা কনফার্ম করবো এবং 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমরা বইটা আপনার কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, বাকি টাকাটা আপনারা রাইডারের হাতে দিয়ে সেটা পরিশোধ করবেন, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই সকল বই অ্যাভেলেবল রয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে আরও একটা বই আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে গ্রিক মিথোলজি, মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনি হচ্ছে যে মিথোলজি পড়বেন না বা মিথোলজি জানবেন না, এটা তো কখনোই হতে পারে না। তার কারণে আমি যেটা মনে করি যে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া মাত্রই একজন স্টুডেন্টের মিথোলজি বইটা পড়া উচিত। আমাদেরটাই পড়তে হবে এমনটা না, আমাদেরটা আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে না পড়তে পারেন, বাট মিথোলজি পড়া উচিত। কারণ কি, ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রতিটা কোর্সে কিন্তু মিথোলজি ইনক্লুড করা হয়েছে। এবং চতুর্থ বর্ষে তো ক্লাসিক ইন ট্রান্সলেশন, এখানে এই পুরো কোর্স জুড়ে রয়েছে মিথোলজিক্যাল রেফারেন্স। এবং এই মিথোলজি বইটাতে আমরা সুন্দরভাবে ডিটেলসে একদম অলিম্পিয়ান যে আপনার হচ্ছে যে গ্রিক অ্যান্ড রোমান্স যে মিথোলজি রয়েছে A to Z বাংলাতে, এটা আমাদের বইটা কিন্তু বাংলাতে, ইংলিশে না। আপনারা যারা ইংলিশ ডিপার্টমেন্ট ব্যতীত অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছেন আপনারাও কিন্তু এই বইটা নিতে পারেন। আচ্ছা, এতে কোনো সমস্যা নেই। আমরা গ্রাফিক্যাল বলতে এখানে সাদা কালো ছবি কিছু দেওয়া হয়েছে, আমরা কালার প্রিন্ট করার এখন আপাতত হয়নি, আমরা পরবর্তীতে ট্রাই করব। তো এই যে বইটা আমি আপনাদেরকে একটু দেখাই, বাংলাতে লেখা, আপনারা চাইলে এই বইটা কালেক্ট করতে পারেন। বইয়ের মূল্য খুব একটা বেশি না, হচ্ছে যে বইয়ের মূল্য রাখা হয়েছে কত টাকা, আচ্ছা বইয়ের মূল্য রাখা হয়েছে 300 টাকা, 350 টাকা, এটা ফিক্সড প্রাইস। তো এই বইটা আপনারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে সকল স্টুডেন্টরা রয়েছেন আপনারা কালেক্ট করবেন। কারণ কি, অনার্স কমপ্লিট আপনি বাট মিথোলজি জানেন না, তো এটা তো হতে পারে না। মিথোলজি জানার উদ্দেশ্য হলেও আপনারা এই বইটা অবশ্যই কালেক্ট করবেন। এই বই অ্যাভেলেবল রয়েছে, সো আপনারা এটা কালেক্ট করে নেবেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো আপনারা প্রত্যেকটাই কালেক্ট করতে পারবেন। সেকেন্ড ইয়ারের বই, আমাদের হ্যান্ডনোট সামারি বই কিন্তু অ্যাভেলেবল রয়েছে। সবগুলো বইয়ে কী ধরনের ফিচার্স রয়েছে, কী পাবেন, আমি কিন্তু সবগুলো আপনাদেরকে ডিটেলসে বললাম। এখন আপনারা চাইলেই বইগুলো অর্ডার করতে পারেন। আশা করি ভালো থাকবেন এবং আমাদের যে লিটারেচার এক্সপ্রেস, আমাদের যে এলএক্স নোট, আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে সকল বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আরেকটা বিষয়, এই যে বইগুলো যে কন্টেন্টগুলো রয়েছে বা বইয়ে যে নোটসগুলো রয়েছে সেই নোটসগুলো আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটেও সকল নোটস কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।